আজ মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের শুরু। আর ঘাটে ঘাটে সকাল থেকে কিন্তু চলছে তর্পণ। পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ করছেন আম জনতা। আজ মহালয়ার শুভ লগ্নে দুর্গাপুজোর ঢাকে কাঠি, আর ভোরবেলা থেকেই কিন্তু তর্পণ চলছে। এই মুহূর্তে আপনারা সাগরের ছবি দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু ভোরবেলা থেকে তর্পণ চলছে। মৃন্ময়ী থেকে চিন্ময়ী হওয়ার সূচনা। মহালয়ার ভোরে ঘাটে ঘাটে চলছে তর্পণ আম জনতার। এই মুহূর্তে আপনারা সাগরের ছবি দেখতে পাচ্ছেন। মহালয়ার ভোরে সাগরের ঠিক ছবিটা কি উঠে আসছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোয়েল মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, সরাসরি সাগর থেকে। কোয়েল, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা, আর ভোরবেলা থেকে বিভিন্ন ঘাটে ঘাটে তর্পণ করছেন আম জনতা। এই মুহূর্তে তুমি সাগরে রয়েছে, সাগরের কি ছবি উঠে আসছে? পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। আজ শুভ মহালয়া। ভোরের আলো ফোটার অনেক আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষজন তারা কিন্তু গঙ্গাসাগরের বেলাভূমিতে এসে উপস্থিত হয়েছেন। সেখানে পুণ্য স্নান সেরে তারপর কিন্তু পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান অর্থাৎ তর্পণে তারা প্রত্যেকেই ব্রতী হয়েছে। একেবারে পিতৃপুরুষদের উদ্দেশ্যে যেমন তর্পণ চলছে, দেবী তর্পণ চলছে, গঙ্গা তর্পণ চলছে। বিশ্বাস, ভক্তি এবং পরম্পরার মেলবন্ধনে জমজমাট হয়ে উঠেছে গঙ্গাসাগরের বেলাভূমি। অন্যদিকে সাগর তট, সেখানে কিন্তু একেবারে ধূপধুনোর গন্ধ, শঙ্খধ্বনি, উলুধ্বনিতে একেবারে মোহময় হয়ে উঠেছে সাগর তট। সকাল থেকেই চলছে তর্পণ এবং তর্পণের পর বহু মানুষ তারা কিন্তু লাইন দিয়ে গঙ্গাসাগরের যে কপিলমুনি আশ্রম, অর্থাৎ এই যে রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্রের যে মন্দির, এই কপিলমুনি আশ্রম, সেখানে তারা আসছেন। সেখানে লাইন দিয়ে সেখানেও তারা পুজো দিচ্ছেন এবং আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিচ্ছেন। যেহেতু রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র এই গঙ্গাসাগর, আর সেখানে এই মহালয়ার দিনে একেবারে তর্পণকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম ঘটে, হাজার হাজার মানুষের সমাগম ঘটে। সেক্ষেত্রে যাতে নির্বিঘ্নে এই তর্পণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়, তার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বিগত বছরগুলির তুলনায় এবারে স্নানের ক্ষেত্রে বা তর্পণের ক্ষেত্রে যে সমুদ্র সৈকতে মানুষজন নামবেন, সেক্ষেত্রে একটু সমস্যা দেখা দিয়েছে। কারণ এই মুহূর্তে ভাঙনে জর্জরিত এই গঙ্গাসাগরের পাড়, সেখানে কিন্তু 2 থেকে 6 নম্বর স্নানঘাট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে, যার কারণে কেবলমাত্র 1 নম্বর স্নানঘাট, সেখানেই স্নান এবং তর্পণের আয়োজন করা হয়েছে। অন্যদিকে প্রশাসন সূত্রে এখনো পর্যন্ত যা খবর রয়েছে, গতকাল সন্ধ্যে থেকে এখনো পর্যন্ত 70,000 মানুষের সমাগম ঘটেছে এই তর্পণকে কেন্দ্র করে। এই মুহূর্তে আমি রয়েছি কপিলমুনি আশ্রমের সামনে। এই কপিলমুনি আশ্রম, যেখানে একেবারেই কিন্তু আশ্রমের মুখোমুখি 2 নম্বর স্নানঘাট রয়েছে। 1 নম্বর স্নানঘাটে সেখানে স্নান এবং তর্পণ সেরেই কিন্তু মানুষজন 2 নম্বর স্নানঘাট হয়ে সোজা একেবারে কপিলমুনি আশ্রমে আসছেন। সেখানে তারা পুজো দিচ্ছেন এবং বলাই যায় আজকের মহালয়ার সকাল থেকে এই তর্পণকে কেন্দ্র করে বা দেবীর পক্ষের সূচনাকে কেন্দ্র করে একেবারে উৎসবমুখর হয়ে উঠেছে সাগর দ্বীপ। আর সেখানে বিভিন্ন প্রান্তের, রাজ্যের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন জেলার মানুষের সমাগম ঘটেছে এবং যারা পুজো দিতে আসছেন তারা যাতে পুজোর যে ডালা তারা নেবেন, সেই ডালার পসরাও কিন্তু সাজিয়ে বসেছে এখানে বহু মানুষ। এবং আজ দিনভর এই পুণ্যস্নান চলবে। যদিও বা তর্পণ এবং পুণ্যস্নানের যে শুভ সময়, সেই শুভ সময় পেরিয়ে গিয়েছে, তবে আজকের এই দিনটিকে বিশেষভাবে মান্যতা দিয়ে আজ দিনভর অন্যান্য যে গঙ্গার ঘাটগুলো রয়েছে তার পাশাপাশি রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের এই যে সাগর তট, সেখানে কিন্তু তর্পণ এবং যে স্নান, সেই স্নান চলতে থাকবে। প্রশাসনের তরফে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এই জনসমাগম এবং এই বিভিন্ন মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যেই সকাল সকাল একেবারে প্রায় সকাল 7টা নাগাদ স্নান সেরে তর্পণ সেরেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনিও কিন্তু জানিয়েছেন যাতে নিরাপদে প্রত্যেক পুণ্যার্থী তারা এখানে তর্পণ সেরে নিজেদের বাড়িতে ফিরতে পারে, সেই দিকটার কথা মাথায় রেখে প্রশাসন যাতে সব রকম ব্যবস্থা গ্রহণ করে, সেই দিকটাও কিন্তু তিনি খতিয়ে দেখেছেন সরজমিনে। অর্থাৎ বলাই যায় যে দেবীপক্ষের সূচনা হয়ে গেল এই মহালয়ার ভোর থেকে তর্পণের পর, অর্থাৎ পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। এবং আম বাঙালি প্রত্যেকে দীর্ঘ প্রতীক্ষায় থাকছে আজ থেকেই যে মা দুর্গা ঘরে আসবেন এবং দুর্গাপূজার আনন্দে তারা প্রত্যেকেই মেতে উঠবেন। অনন্যা, ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে সরাসরি সাগর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। সাগরের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। আজ মহালয়া পিতৃপক্ষের অবসানে সূচনা, দেবীপক্ষের মৃন্ময়ী থেকে চিন্ময়ী হওয়ার সূচনা। মহালয়ার ভোরে ঘাটে ঘাটে চলছে তর্পণ। সাগরের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ঠিক থেকে ভিড় আম জনতা, তারা কিন্তু ভিড় জমিয়েছেন। রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র এই কপিলমুনির আশ্রম, আর সেখানেই সাগরে সেই ভিড়ের ছবি ভোর
ভোরবেলা থেকে সেই ছবি আপনারা দেখতে পেলেন। আর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি বারুইপুরের ছবি, সেখানের ছবিও কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক ভিড়, জনতার ভিড়। আজ মহালয়ার ভোর থেকে ঘাটে ঘাটে ভিড় রয়েছে জনতার। বারুইপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল, আমরা বিভিন্ন ঘাটের ছবি দেখছি, ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। এই মুহূর্তে তুমি যে দাঁড়িয়ে রয়েছো সেখানে কি ছবি উঠে আসছে? একদম দেখো, আজ কিন্তু মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে অবশেষে মাতৃপক্ষের সূচনা। আমি দাঁড়িয়ে আছি ইতিমধ্যে বারুইপুরে সদরবতে যে আদি গঙ্গার ঘাট, সেই আদি গঙ্গার ঘাট, এবং আজ সকাল থেকে এই আদি গঙ্গার ঘাটে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং দূর দূরান্ত থেকে মানুষ এই বারুইপুর আদি গঙ্গা সদরবতে ঘাটে কিন্তু তর্পণ সারছেন। আমি আমার ক্যামেরা পার্সন প্রদীপ কুমার সিংকে দেখাতে বলবো যে ইতিমধ্যে কিন্তু এখনো সেই বারুইপুর সদরবতে ঘাটে কিন্তু ভিড় রয়েছে এবং বারুইপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এখানে এসে ভিড় জমাচ্ছে এবং যে তর্পণ সারছে এবং যে মাতৃপক্ষ শুরু হলো এবং যে এই যে বারুইপুর যে আদি গঙ্গা, সেই আদি গঙ্গায় কিন্তু একাধিক মানুষরা সকাল থেকে প্রায় লক্ষ লক্ষ মানুষ অবশ্যই তর্পণ সেরে বেরিয়ে গেছে এবং এখনো কিন্তু তর্পণ চলছে। আমার ক্যামেরা পাশে প্রদীপ কুমার সিংহ দেখাচ্ছে। ইতিমধ্যে কিন্তু যে এখানে কিন্তু বারুইপুর পৌরসভার তরফ থেকে কিন্তু অনেক ঘাট পরিষ্কার রাখা হয়েছে এবং পুলিশ প্রশাসন রয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে কিন্তু এখানে তর্পণ যাচ্ছে এবং বারুইপুর পৌরসভার যে পৌর প্রধান শক্তি রায় চৌধুরী, তিনিও কিন্তু তর্পণ ছেড়ে চলে গেছেন। ইতিমধ্যে কিন্তু এখনো যে বারুইপুর সদরবতে ঘাট, সেই সদরবতে ঘাট কিন্তু ভিড়ে পিকপিক করছে এবং আরো মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এখানে আসে। যেহেতু আদি গঙ্গা বারুইপুরে, সেই আদি গঙ্গার কারণে কিন্তু এই সদরবতে ঘাটে কিন্তু এখনো মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এই মানুষের ভিড় এখনো চলবে এমনটাই যেটা দেখা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু এখানে বারুইপুর থানা আধিকারিক থেকে আরম্ভ করে পৌরসভার বিভিন্ন আধিকারিকরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং আরম্ভ করে এদিকে আমি আরেকবার দেখাতে বলবো যে এখানে বিভিন্ন রকমের যে এবং বারুইপুর পূর্ব বিধায়ক যে বিভাস সর্দার, তিনিও কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন এবং তিনি আর কিছুক্ষণ পরে এখানে তর্পণ সারবেন এবং বারুইপুর সহ দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গাতেও কিন্তু এই বারুইপুর আদি গঙ্গা সদরবতে ঘাটে কিন্তু যারা মহালয়ার তিথিতে এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তারা তর্পণ সারতে আসছে। ধন্যবাদ তোমায় প্রিয়গোপাল, আমাদের সঙ্গে সরাসরি বারুইপুর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল। বারুইপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, অন্যদিকে সাগরের ছবি আপনাদের সামনে তুললাম। ভোরবেলা থেকে বিভিন্ন ঘাটে কিন্তু ভিড়, জনতার ভিড়। মহালয়া উপলক্ষে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা, মৃন্ময় থেকে চিন্ময় হওয়ার সূচনা। আর এই মহালয়ার ভোরেই কিন্তু ঘাটে ঘাটে সেই একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। পিতৃদেবকে তর্পণ করছেন বহু মানুষ, তারা কিন্তু রয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনারা বারুইপুরের ছবি দেখতে পাচ্ছেন, বারুইপুরের ঘাটে, সেখানে কিন্তু জনতার ভিড়। বারুইপুরের সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম সাগরের ছবি, সেখানেও কিন্তু একই ছবি উঠে এসেছে। রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র এই কপিলমুনির আশ্রম, আর সেখানেই কিন্তু এই সাগর। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাকদ্বীপের ছবি, আপনাদের সামনে তুলে ধরছি কাকদ্বীপের ছবি। বহু মানুষ তারা কিন্তু তর্পণ করে তারা ফিরে যাচ্ছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মহালয়ার ভোর থেকে ঘাটে ঘাটে চলছে তর্পণ। আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা হচ্ছে। দুর্গাপুজোর ঢাকে কাঠি বলা যেতে পারে, আর কয়েকদিনের অপেক্ষা, তারপর মা দুর্গার আগমন। আর তার আগেই মহালয়ায় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কাকদ্বীপের ছবি, আপনাদের সামনে কাকদ্বীপের ছবি আমরা তুলে ধরছি। সকাল থেকে আমরা বিভিন্ন ঘাটের ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে সাগর, অন্যদিকে বারুইপুর, অন্যদিকে কাকদ্বীপের ছবিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষের ভিড়, সকাল থেকে চলছে তর্পণ, জনতার মৃন্ময় থেকে চিন্ময় হওয়ার সূচনা। মহালয়ার এই শুভ দিনে চলছে তর্পণ, সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। মহালয়ার ভোরে ঘাটে ঘাটে চলছে তর্পণ, জনতা তারা কিন্তু ভিড় জমিয়েছেন বিভিন্ন ঘাটে। আপনাদের সামনে সাগরের ছবি আমরা তুলে ধরেছিলাম, সেখানেও সেই ভিড়ের ছবি। অন্যদিকে কপিলমুনির আশ্রম, সেখানে ভিড়ের ছবি দেখিয়েছি, তার সঙ্গে সাগরের ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে আপনারা কাকদ্বীপের ছবি দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কাকদ্বীপ থেকে মানুষ প্রধান। মানুষ, সকাল থেকে বিভিন্ন ঘাটে ঘাটে কিন্তু সাধারণ মানুষের ভিড়। এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে কি ছবি উঠে আসছে?
দেখো অনন্যা, তোমাকে প্রথমে বলে রাখি, আজকে সকাল থেকে একদমই ভোরবেলা থেকে কিন্তু মানুষের ভিড় কিন্তু এই কাকদ্বীপ, বিভিন্ন কাকদ্বীপের বিভিন্ন ঘাটে, যেমন লর্ড নম্বর 8 ছাড়া বিভিন্ন কাকদ্বীপের যে বিভিন্ন প্রান্তে যে ঘাটগুলো রয়েছে সেই নদীতে কিন্তু স্নান করছে যে সাধারণ মানুষ সহ যাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণের উদ্দেশ্যে বা জল দান করার উদ্দেশ্যে কিন্তু স্নান করছে এই মুড়িগঙ্গা নদীতে। তবে এই ধূপ ধুনোতে পুরো গন্ধে গোটা যেন এই লর্ড নম্বর 8-এ ছড়িয়ে গেছে। তবে এই পিতৃপুরুষের যখন তারা জলদান করার পরেই কিন্তু তারা তাদের নিজস্ব গন্তব্যস্থলে যাচ্ছে। কিন্তু এর পাশাপাশি বলে রাখি যে এই মুহূর্তে যত বেলা বাড়ছে কিন্তু মানুষের কিন্তু ভিড়টা কমছে। অনন্য একদমই তোমাকে দেখাবো যে এই লর্ড নম্বর 8-এ মানুষের ভিড় কিন্তু এখনও অনেকটাই কমেছে। তবে কিন্তু মানুষ কিন্তু এই যে স্থানীয় যে কাকদ্বীপ এলাকার মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু যেহেতু এই মহালয়া পুণ্য স্নান করার জন্য কিন্তু ভিড় জমিয়েছে এই লর্ড নম্বর 8-এর মুড়িগঙ্গা নদীতে। দেখতেই পাচ্ছ মুড়িগঙ্গা নদীতে ইতিমধ্যেই কিন্তু ভিড় জমিয়েছে মানুষের, কিন্তু একের পর এক মানুষ কিন্তু স্নান করছে। তবে বলে রাখি পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করার জন্য ইতিমধ্যে কিন্তু মানুষের দেখতেই পাচ্ছ। আমাদের সঙ্গে এই মুহূর্তে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। কাকদ্বীপের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়, ভোর থেকে চলছে তর্পণ। একাধিক ঘাটে কিন্তু একই ছবি, আজ মহালয়ার ভোর ঘাটে ঘাটে চলছে তর্পণ। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা, মাতৃপক্ষের সূচনা। আর কয়েকদিন পরেই মা দুর্গা তিনি আসবেন, আর তার অপেক্ষায় রয়েছে গোটা বিশ্ববাসী। আর 7 দিনের অপেক্ষা, তারপর মর্তে আসবেন মা দুর্গা। আর আজ মহালয়ার শুভ লগ্নে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঘাটে ঘাটে সেখানে কিন্তু পিতৃদেবের উদ্দেশ্যে তর্পণ করছেন আম জনতা। আপনাদের সামনে আমরা সাগরের ছবি তুলে ধরেছিলাম, বারুইপুরের ছবি দেখাচ্ছিলাম, আর এই মুহূর্তে কাকদ্বীপের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষের ভিড়, সেখানে তর্পণ করছেন আম জনতা। মৃন্ময়ী থেকে চিন্ময়ী হওয়ার সূচনা, পিতৃদেবের উদ্দেশ্যে জল। আমরা আবারও যোগাযোগ করেছি মানুষের সঙ্গে, আমাদের সঙ্গে সরাসরি কাকদ্বীপ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মানস প্রধান। মানুষ, তুমি ঠিক যে ছবি তুলে ধরছিলে। দেখো একদমই যতই বেলা বাড়ছে কিন্তু মানুষের ঢল কিন্তু কমছে, কারণ ভোর থেকে কিন্তু মানুষের এই ভিড় যে লর্ড নম্বর 8-এ মুড়িগঙ্গা নদীতে কিন্তু তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করার পরে, এমনকি শ্রাদ্ধশান্তি করার পরে কিন্তু তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। কিন্তু যতই বলা যায় তবে যারা এইখানে স্থানীয় যে কাকদ্বীপ এলাকার স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু পুণ্য স্নান করছে লর্ড নম্বর 8-এ মুড়িগঙ্গা নদীতে। অনন্যা, ধন্যবাদ তোমায় মানুষ। আমাদের সঙ্গে সরাসরি কাকদ্বীপ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ প্রধান। কাকদ্বীপের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মহালয়ার ভোরে ঘাটে ঘাটে চলছে তর্পণ। আপনাদের সামনে আমরা সাগর, কাকদ্বীপ এবং বারুইপুরের ছবি তুলে ধরলাম।